আপনাদেরকে একটা গল্প শুনে এক আপুর গল্প। 3 মাসের বাচ্চা রেখে চাকরি করা কি আদৌ কি সম্ভব? আদৌ সম্ভব। তো আমার কলিজার আপু ভাইদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহ পাকের দোয়ায় ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে। যে যেখানে আছেন সাবধানে থাকবেন, খুব সতর্ক থাকবেন। তো ওই যে বললাম 3 মাসের বাচ্চা রেখে আসলে কি চাকরি করা সম্ভব? তো আমার এই আপুর জীবনের কাহিনীটা বললো আর কি। তো বলল যে আমি 3 মাসের বাচ্চাটা রেখে আমি চাকরি করলাম। কেন করলাম জানেন? আমার হাজবেন্ড আমাকে কয়দিন পর পর ওনার ফ্যামিলির থেকে মানে বা কান কথা বলতো। ওনার ফ্যামিলির কথা শুনে উনি কি করতো, কয়দিন পর পর কোথাও জানি চলে যেত। এখন আমাকে খানা খরচ দিত না, তাহলে আমি কি করব? তো এখন কোনো কিছু চিন্তাধারা না করে আমি ওই 3 মাসের বাচ্চাটাকে রেখে একটা গার্মেন্টসে চাকরি নিলাম। ওই 3 মাসের বাচ্চা রেখে চাকরি করে আস্তে আস্তে করে 3 মাসের বাচ্চাটাকে নিজে চলতেছি, খাওয়াইতেছি। কত কষ্ট যে হয়েছে! ও 3 মাসের বাচ্চাটা তো আমার এখনো বুকের দুধ খায়। ও বুকের ব্যথা, ও বাচ্চার কষ্ট সব কিছু নিয়ে গার্মেন্টসের ভিতরে বসে বসে কান্না করতাম। তারপরেও কি করব, জীবনের সাথে তো লড়ে যেতে হবে। কান্না করতেছি আর কাজ করতেছি। হঠাৎ এক সুপারভাইজার আসে বলে, বোন তুমি কেন কান্না করতেছ? বললাম যে ভাই আমার ছোট বাচ্চা আছে, ওর জন্য কান্না করতেছি, আমার অনেক হরণ পড়তেছে। তো ওই ভাইয়ের একটু মায়া লাগলো। ভাই বোনটাকে ছুটি দিয়ে দিছে। একদিনে না ছুটি দিবে, বারবার কি ছুটি দিবে? তো ছুটি দেওয়ার পরে মেয়েটার কাছে আসলো। মেয়েটার জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলো। এই করতে করতে বোনটার জীবন শুরু হলো আর কি। আবার কয়েকদিন পরে হাজবেন্ড আসলো। এসে কয়েকদিন থাকার পরে আবার চলে গেল। আবার চলে যাওয়ার পরে তখন ওই আপুটা কি করলো, চাকরিটা ছাড়ে নাই। আপুটা চাকরি করতেছে, চাকরি ছাড়ে নাই। যাই হোক তখন চলে গেছে, চাকরি ধরছে আর চাকরি ছাড়ে নাই। উনি হয়তো আবার চলে যেতে পারে, ওই কারণে চাকরিটা ছাড়ে নাই। তো ওই মেয়েটাকে উনি অনেক কষ্ট করে বড় করছে। এই করতে করতে ওনার জীবনটা কত টাকা, ওনার মেয়েটার 20-22 বছর হয়ে গেছে এই করতে করতে। এখন ওনার একটা ছেলেও আছে, কিন্তু যে মেয়েটার জন্য এত কষ্ট করছে সেই মেয়েটা না ফেরার দেশে চলে গেছে। ও মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এই আপুটা অনেক কষ্ট করছে। তাই বলবো আমরা অনেক ক্ষুদ্র কষ্ট করতেছি এটার জন্য। তাই বলবো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আমার গল্পটাও শেষ, ভিডিওটা শেষ। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ছোট্ট বোনটাকে পাশে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।